আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো ফেসবুক আইডির মধ্যে কাজ করবেন নাকি ফেসবুক পেজের মধ্যে কাজ করবেন, এইরকম অনেক কমেন্ট অনেক রকম প্রশ্ন কিন্তু আমাকে করেছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বলছি আপনাদের কোনটার মধ্যে কাজ করলে ভালো হবে, পেজের মধ্যে কাজ করবেন নাকি ফেজ আইডির মধ্যে কাজ করবেন। আজকের এই ভিডিওতে বিস্তারিত বলছি, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন, প্রথমে বলি, ধরুন আপনার একটা ফেসবুক আইডি আছে। এখন কিন্তু ফেসবুক আইডি দিয়ে কিন্তু টাকা ইনকাম করা যায়, পেজের মাধ্যমে টাকা ইনকাম করা যায়। তো কোনটার মাধ্যমে কাজ করলে ভালো হবে, একটু মনোযোগ সহকারে শুনবেন। তো ধরুন আপনার এক বছর একটা ফেসবুক আইডি আছে। তো আপনি চাচ্ছেন যে সেই আইডিতে ভিডিও আপলোড করবেন, সেই আইডি থেকে টাকা ইনকাম করবেন। তো দেখুন, আপনার যেহেতু এক বছর একটা পুরানো ফেসবুক আইডি আছে, তো দেখুন আপনি কিন্তু এক বছর আগে সেই আইডির মধ্যে অনেক কিছু করেছেন। সুবিধা অসুবিধা কিন্তু দুইটার মধ্যে আছে, আমি একটু বিস্তারিত বলছি। তো আপনার এক বছরের যে পুরানো ফেসবুক আইডিটা আছে, সেই আইডিতে কিন্তু আপনি পূর্বে অনেক অন্যের ভিডিও আপলোড করেছেন, অনেক কপি ভিডিও আপলোড করেছেন, অনেকজনের ফটো আপনি আপলোড করেছেন। তো আপনি যদি পরবর্তীতে এই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, আপনার কিন্তু আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনার কিন্তু সমস্যা হতে পারে। তো এটা হলো মূলত অসুবিধা। তো সুবিধা হলো মূলত আপনি যদি আইডি থেকে টাকা ইনকাম করতে চান, কাজ করতে চান, তাহলে আমি আপনাকে একটি পরামর্শ দিই। আপনি নতুন একটি ফেসবুক আইডি খুলবেন, খোলার পরে আপনি সেটাতে প্রফেশনাল মোড অন করবেন। তারপরে আপনি অনেকগুলো ফ্রেন্ড বানিয়ে নেবেন। তারপরে দেখবেন যে আপনার অল্প দিনে কিন্তু সেই আইডির মধ্যে অনেক ফলোয়ার হয়ে যাবে। তো এরকমভাবে তারপরে আপনি ভিডিও আপলোড করতে থাকবেন, ইনস্ট্যান্ট সেট আপ করে ইনকাম করতে পারবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি আপনাকে আবারও বলছি, আপনি যদি এক বছরের পুরোনো আইডি দিয়ে ইনকাম করতে চান, আমি আপনাকে না করে দিচ্ছি, আপনারা এটা করবেন না। তো এখন আসি মূলত ফেসবুক পেজের কথা। ফেসবুক পেজ হলো নতুন, মানে নতুনভাবে শুরু করতে হয়। ফেসবুক পেজ কিন্তু খোলা থাকে না, এটা ক্রিয়েট করতে হয়, নতুন করে ক্রিয়েট করতে হয়। জিরো ফলোয়ার থাকে, জিরো ভিডিও, সব কিছু জিরো থাকে। এটা আস্তে আস্তে কাজ করতে হয়, আস্তে আস্তে ভিডিও আপলোড করতে হয়, আস্তে আস্তে ফলোয়ার আসে, আস্তে আস্তে ভিডিওতে ভিউজ আসে। তারপরে শর্ত পূরণ করে মনিটাইজেশন অন করে টাকা ইনকাম করা যায়। তো এটা হলো মূলত অনেক সুবিধা। তো আমি আপনাকে লাস্ট এই কথাটা বলবো, আপনাদের যদি কাজ করার ইচ্ছা থাকে আইডির মধ্যে না, আপনারা পেজের মধ্যে কাজ করবেন। কারণ শূন্য থেকে কাজ করাটা ভালো, শূন্য থেকে কাজ করলে আপনার অভিজ্ঞতা বেশি বাড়বে। কারণ আপনি যখন ভিডিও আপলোড করতে থাকবেন, আস্তে আস্তে কাজ করতে থাকবেন, আপনার ভিডিওতে ভিউজ আসবে, ফলোয়ার আসবে, এরকমভাবে আস্তে আস্তে আপনি জনপ্রিয় হতে থাকবেন। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনার যদি কাজ করার ইচ্ছা থাকে নতুন একটা ফেসবুক পেজ খুলেন, পেজের মধ্যে আপনারা কাজ করবেন, আইডির মধ্যে না। আর আইডির মধ্যে যদি আপনারা কাজ করতে চান, তাহলে আগে আপনি কী করবেন, নতুন একটি আইডি খুলবেন। নতুন একটি আইডি খোলার পরে সেই আইডিতে আপনারা অনেক পরিমাণে ফ্রেন্ড করে নেবেন। কোনো ভিডিওটা আপলোড করবেন না, অন্য কিছু আপলোড করবেন না। ফ্রেন্ড করার পরে আপনি প্রফেশনাল মোডে অন করে নেবেন, সব ফ্রেন্ডগুলো আপনার ফলোয়ার হয়ে যাবে। তো লাস্ট আমি আপনাদেরকে সেই বিষয়টি বলবো, কাজ করার যদি ইচ্ছা থাকে আপনারা পলিসি মেনে কাজ করবেন। যত কষ্ট করেন, যত মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আপনি গেইন করেন, অর্জন করেন, যত মিলিয়ন মিলিয়ন ভিউজ আপনার ভিডিওতে আসুক, যদি পলিসি মেনে কাজ না করেন, একটা টাকা ইনকাম করতে পারবেন না। বিষয়টা আপনারা অবশ্যই মনে রাখবেন। সেটা হতে পারে ফেস, সেটা হতে পারে আইডি। বিষয়টি মনে রাখবেন, পলিসি মেনে কাজ করবেন, সব কিছু নিজের ভিডিও আপলোড করবেন, অন্যের কোনো মিউজিক ব্যবহার করবেন না, অন্যের ফটো অন্যের ভিডিও ব্যবহার করবেন না, আপলোড করবেন না। এই বিষয়গুলো আপনারা অবশ্যই মনে রাখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আবারও বলছি, আইডি দিয়ে কাজ করতে হলে অবশ্যই নতুন একটা আইডি করবেন। আর আপনারা যদি কাজ করতে চান, একটা পেজ খুলে নেবেন, সুন্দরভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলে নেবেন। আর ফেসবুক পেজ না করতে পারলে আমার ভিডিওতে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। যদি বেশি পরিমাণে কমেন্ট পাই কীভাবে সঠিক নিয়মে প্রফেশনালভাবে পেজ খুলতে হয়, আমি একটা ভিডিও নিয়ে আসবো। সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।